এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় আগ্রাসন ইসরায়েলের অন্তত ৩৬ বিমান হামলায় নিহত হয়েছে শুধুই নারী ও শিশুরা। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলার দাবি হুতিদের। আমরা শয়তানকে ডুবিয়ে দিব ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল জানিয়েছেন ইরানি নৌ প্রধান। ইউক্রেনে হাজার হাজার ড্রোন পাঠাবে যুক্তরাজ্য, নতুন সামরিক সহায়তা ঘোষণা। মার্চ 4 গাজা সকাল থেকে শহরার্থীতে মানুষের ঢল। ইসরায়েলের অন্তত ৩৬ বিমান হামলায় নিহত হয়েছেন শুধুই নারী ও শিশুরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত মার্চ মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৩৬টি বিমান হামলায় নিহত হয়েছেন শুধুই নারী ও শিশুরা। এ তথ্য জানিয়ে জাতিসংঘ হুঁশিয়ার করে বলেছে, ইসরায়েলি সামরিক অভিযান ফিলিস্তিনদের একক গোষ্ঠী হিসেবে অবহিত অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার UNHCR এর মুখপাত্র রাভিনা সামদাসানি গতকাল শুক্রবার বলেছেন, 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজা উপত্যকার বিভিন্ন আবাসিক ভবন ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেয়া তাঁবুতে ইসরায়েলের 224টি বিমান হামলা চালানোর ঘটনা নথিভুক্ত করেছে তার দপ্তর। মুখপাত্র আর বলেন, এর মধ্যে 36টি হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের বিষয়ে সংগৃহীত তথ্যে দেখা গেছে তারা সবাই নারী ও শিশু। মার্চে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হয়। তখন থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় 1500-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনার প্রাক্কালে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমি চাই ইরান একটি চমৎকার মহান সুখী দেশ হোক, তাই তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এদিকে মার্কিন ও ইরানি প্রতিনিধি দল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় নতুন কোনো চুক্তি হতে পারে বলে আশা করছে সৌদি আরব। সূত্রের মতে সৌদি আরব আশা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার যে কোনো নতুন চুক্তি তেহরানকে নিয়ন্ত্রণে রাখবে, এমনকি পূর্ববর্তী পারমাণবিক চুক্তির চেয়েও বেশি। সৌদি আরবের এই প্রত্যাশা এমন সময়ে সামনে এলো যখন মার্কিন ও ইরানি প্রতিনিধি দল আলোচনার জন্য ওমানে পৌঁছেছেন। ইসরায়েলের তেল আবিবে ড্রোন হামলার দাবি হুতিদের। ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তর শহর তেল আবিবে নতুন করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আল মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতির সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, আমাদের বিমান বাহিনী তেল আবিবে 2টি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে একটি গুণগত সামরিক অভিযান চালিয়েছে 2টি ড্রোন ব্যবহার করে। মুখপাত্র জানিয়েছেন যে ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। হুতির সামরিক মুখপাত্র আরো বলেন, আমরা নিশ্চিত করছি যে আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনের মুখোমুখি হওয়া সত্ত্বেও আমরা গাজার প্রতি আমাদের কর্তব্য পালন থেকে পিছু হটব না। ইসরায়েলের চ্যানেল 12 নিউজ জানিয়েছে, ইসরায়েলি পৌঁছানোর আগে জর্ডানের আকাশসীমার মধ্যে মৃত সাগরের কাছে একটি ইয়েমেনি ড্রোন ধ্বংস করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জর্ডানের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে একটি অজ্ঞাত ড্রোন জর্ডানের আকাশসীমায় প্রবেশ করে এবং মৃত সাগরের কাছে মাদাবা গবর নেটের মাইন এলাকায় বিধ্বস্ত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাস থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল নতুন করে তীব্র হামলা শুরু করার পর থেকে হুতিরা ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্য বস্তুতে ঘন ঘন আক্রমণ চালিয়ে আসছে। আমরা শয়তানকে ডুবিয়ে দিব ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল জানিয়েছেন ইরানি নৌ
প্রধান। ইরানের নৌ ও প্রতিরক্ষা সক্ষমতা এমন সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুরা সমুদ্রের সরাসরি সংঘর্ষ চাই, কিন্তু স্রষ্টার সাহায্যে আমরা শয়তানকে পরাজিত করব এবং ডুবিয়ে দিব, ঠিক যেমন ফেরাউন ডুবে গিয়েছিল। বৃহস্পতিবার বন্দর আব্বাসিয়া নৌবাহিনীর সদস্যদের মাঝে ভাষণ দিতে গিয়ে শাহরাম বলেন, আজ আমাদের শত্রুরাও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং কৌশলগত নৌবাহিনীকে একটি পরাশক্তি হিসেবে দেখে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC শীর্ষ নৌ কমান্ডার আলী রেজা তাংসিরিও বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান পাল্টা আক্রমণ করতে প্রস্তুত। তার মতে তেহরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম, এমনকি যদি মেক্সিকো উপসাগরে শত্রুদের ভাড়া করতে হয় তাও করা হবে। তিনি বলেন, আমাদের সকল শত্রু ঘাঁটিতে আঘাত করার ক্ষমতা আছে, তারা যেখানেই থাকুক না কেন কেউ আমাদের আক্রমণ করে পালাতে পারবে না। ইউক্রেনে হাজার হাজার ড্রোন পাঠাবে যুক্তরাজ্য, নতুন সামরিক সহায়তা ঘোষণা। ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা গ্রুপের বৈঠকে কিয়েভের জন্য 450 মিলিয়ন পাউন্ডের নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছেন যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন ও এন্টি ট্যাঙ্ক মাইন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ বাড়াতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। 2025 সাল হবে ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বছর। ইউক্রেনের জন্য ঘোষিত প্যাকেজে কয়েক হাজার ড্রোন ছাড়াও রাডার সিস্টেম, যুদ্ধযান, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 160 মিলিয়ন পাউন্ড দেয়া হবে। এছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের আওতায় থাকছে অতিরিক্ত 350 মিলিয়ন পাউন্ড। ফ্রাঙ্কো ব্রিটিশ নেতৃত্বাধীন 30টি দেশের একটি জোট ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী স্থাপনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস বলেন, এ বাহিনীর প্রকৃত উদ্দেশ্য কি হবে তা নিয়ে এখনো স্পষ্টতা দরকার। মার্চ ফর গাজা সকাল থেকে শহরার্থীতে মানুষের ঢল। দখলদার ইসরায়েলের বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হবে মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার 12 এপ্রিল বিকাল 3টা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সমাবেশ হবে। তবে মূল অনুষ্ঠান বিকাল হলেও সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি গেটে মানুষের ঢল নেমেছে। সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেত্রের দিক থেকে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা ও ফিলিস্তিনের পতাকা। মিছিলে অংশগ্রহণকারী মানুষের